আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজ আপনাদের সামনে আবারও চিড়ার একটি দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। এর আগেও আমি চিড়ার রেসিপি দিয়েছি, আপনাদের অনেক সাড়া পেয়েছি। তাই আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়ে আবারও এই দুর্দান্ত স্বাদের চিড়ার রেসিপিটি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন দেখি এই দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপিটি দেখে নিই কীভাবে তৈরি করেছি। সবার প্রথমে লাগছে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ উঁচু উঁচু করে নিয়েছি চিড়াগুলো ভালোভাবে আমরা ক্লিন করে নেব। এরপর এখানে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি, পানিটা যেন ঝরে যায়। তারপর মিক্সার বলে ঢেলে দিলাম। দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে। এরপর এখানে একটা বড় আকারের ডিম দিয়ে দিচ্ছি। ছোট আকারের ডিম দিলে 2টা ডিম দিতে হবে। একে একে এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি দুধটা পরেও ইউজ করব। এখানে 1 টেবিল চামচ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। তবে মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি কিন্তু এর মধ্যে আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও দিতে পারেন, আটাও দিতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। অল্প অল্প করে মিশিয়ে নেব। আসলে আমরা ব্যাটারটা তৈরি করব যে সেটা কীরকম হবে, সেটা একটা রুটি বানানোর মতো যেন একটা ব্যাটার তৈরি হয়, সেইভাবেই আমরা চালের গুঁড়ো বা আটাটা দিতে চেষ্টা করব। তো ভালোভাবে ময়ান করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন একটা রুটি বানানোর মতো একটা কাই তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ছড়ানো জায়গায় আমরা এই বড় আকারের একটা রুটি তৈরি করে নেব মোটা করে। এখানে আমি একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। দিয়ে দেখতে পাচ্ছেন একটা রুটি বানিয়ে নিচ্ছি বড় আকারের। একটু মোটা করে আমরা রুটিটা বানিয়ে নেব। দেখুন আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। এখন আমরা যদি হাতের কাছে কুকি কাটার থাকে কিংবা যদি স্টিলের গ্লাস দিয়েও আমরা এই কাজটি করে নিতে পারি। তো আমার কাছে এটা কটন বাডসের যে একটা কভার ছিল সেটা দিয়ে আমি এই কুকি কাটারের কাজটা করে নিচ্ছি। হার্ট শেপের সেভাবে আমরা কেটে নেব। আমরা আমাদের পছন্দ শেপে কেটে নিতে পারি। হাতের কাছে যদি এরকম কোনো কুকি কাটার না থাকে তাহলে আমরা নাইফের সাহায্যেও স্কোয়ার করে কেটে নিতে পারি। যে কোনো শেপে কেটে নিতে পারি। আমরা আমাদের পছন্দ মতো 3 কোণ কিংবা 3 কোণ করেও কেটে নিতে পারি কিংবা স্কোয়ার করেও কেটে নিতে পারি। তো আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিলাম। দেখুন এখন এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। এরপর অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো দিয়ে আবারও পুনরায় আরেকটা রুটি বানিয়ে নেব একটু মোটা করে। সেম আগের প্রসেসেই একটু আটা কিংবা চালের গুঁড়ো ছিটিয়ে নেব। যেন এই কাইটা লেগে না যায়। আবারও আমরা একটা রুটি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো এইভাবে করে আমি সমস্ত নাস্তা তৈরি করে নিয়েছি। তৈরি করা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিচ্ছি একটা গর্তযুক্ত লোহার কড়াইয়ে। তেলটা অবশ্যই আমরা গরম করে নিতে চেষ্টা করব। তারপর একে একে নাস্তাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। চুলার আগুনটা এই পর্যায়ে কিন্তু চুলা কমিয়ে রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এগুলো ভেজে নেব, তা না হলে কিন্তু একটা কালো রং ধারণ করতে পারে, গাঢ় হয়ে যাবে ভাজাটা। তা হালকাভাবে আমরা ভেজে উঠিয়ে নেব, ভালোভাবে উলট পালট করে এপিট ওপিট করে ভেজে তারপর আমরা একটা ব্রাউন কালার চলে আসলে আমরা কাঙ্ক্ষিত কালারটা পেয়ে গেছি। এই পর্যায়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে। তারপর এখন একে একে আমি পুনরায় আবারও দিয়ে দিচ্ছি, বাকিগুলো ভেজে নিচ্ছি। আগে 3টা ভেজে নিয়েছিলাম, এখন 4টা দিয়ে দিয়েছি নাস্তা। আমার মনে হচ্ছিল যে 4টা দিলেও ভাজা হয়ে যাবে। আবারও কিন্তু ওলটপালট করে নিচ্ছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি, অল্প উপকরণ এবং অল্প সময়ে দুর্দান্ত স্বাদের নাস্তাটি আমরা চাইলেই কিন্তু যে কোনো সময় করে নিতে পারি। চায়ের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ হবে। তো এই সেকেন্ড বেচটাও কিন্তু উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে করে সমস্তগুলোই ভেজে নিয়েছি। আপনারা লক্ষ্য করছেন নাস্তাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি, অবশ্যই আমরা লক্ষ্য রাখবো যেন পোড়া লেগে না যায়। তো সমস্তগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। উপরে বেশ কুড়মুড়ে মুচমুচে ছিল আর ভেতরে কিন্তু খুব সফট ছিল। খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি লাগে। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলেই সহজেই তৈরি করে নিতে পারেন। চিড়াগুলো কিন্তু অযথাভাবেই ঘরের কোণে পড়ে থাকে। আমরা চাইলেই কিন্তু এই সুস্বাদু রেসিপিটি হাতে তৈরি করে নিতে পারি। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর তেলে যখন দিয়েছিলাম তখন কিন্তু একটু ফুলে গিয়েছিল, লক্ষ্য করেছেন আপনারা হয়তো। ফুলকো ফুলকোই হয়েছিল মোটামুটি, যদিও বা এটা এত ফুলকো হয় না, এরপরও অল্পভাবেই ফুলেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।